যেটা বলবো পরের স্টেপ, এখন কোয়েশ্চেন পজিটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখ। বেসিক কিছু কথা এখানে আছে। প্রথমত হলো কোয়েশ্চেন করতে কখনোই সাবজেক্ট আগে হয় না। বলেন কি বলছি? এই প্রথম শুনলেন, আগেও জানতেন? সাবজেক্ট দিলে কোয়েশ্চেন হবে না, ঠিক আছে? আর ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব, এটা শুনছেন আমার মুখে? ইংরেজিতে সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি। পাশাপাশি বলতে আমরা কি বুঝাইছি? সাবজেক্ট ভার্বের আগেও থাকতে পারে, পরে। এই জন্য পাশাপাশি কথাটা ব্যবহার করছি। ইংরেজিতে সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি, কিন্তু বাংলা এরকম না। বাংলা আগে কর্তা, পরে ক্রিয়াপদ, বাক্যের একদম শেষে ক্রিয়াপদ। বন্ধুগণ, এবার আমরা কোয়েশ্চেন করা শিখব। কিছুই না, এটা হলো যেমন দেখেন, আই অ্যাম বিজি, সহজ করে এক কথাই বোঝা যায়। অ্যামিজার দিয়ে যখন হবে, মেন ভার্ব হবে। এটা অ্যামিজার মেন ভার্ব হলো যেভাবে কোয়েশ্চেন হবে, হেল্পিং হইলো সেম ভার্ব। কি নিয়ম দেখেন, শুধু এটাকে ইনভার্সন বলে। সাবজেক্টের ভার্ব জায়গা বদলান। তাহলে এটা এখন বাক্যের শুরুতে আসছে, স্মল হবে না, ক্যাপিটাল। আর আই অলওয়েজ ক্যাপিটাল। যে আই অর্থ আমি, এটা সেন্টেন্সের যেখানেই বসুক, তাহলে এখানে কয় কাজ করলাম? একটা। আরেকটা করলাম, এই যে কয়টা? তো দুইটা কাজ করলেই কোয়েশ্চেন। পজিটিভ থেকে কয় কাজ করলে কোয়েশ্চেন হয়? বলেন তো কয় কাজ? সাবজেক্ট এবং ভার্ব কনভার্ট করব। কনভার্ট কি? জায়গা বদলাবে, জায়গাটা চেঞ্জ করবে। আর ভার্ব হইল কনভার্ট, আর এর নাউন ফর্ম হলো কনভার্সন। এই পদ্ধতিটা হলো কনভার্সন। আপনি ইন্টারচেঞ্জ, এখানে এই শব্দ চলবে না। আপনি কি বলতে চাচ্ছেন আমি বলছি, ইন্টার কি সামগ্রিক পরিবর্তন হচ্ছে এই দুইটার মধ্যে? এটা তো যা আছে তাই গেছে। তো ইন্টারচেঞ্জ বললে তো হবে না, ওয়ার্ডটা হবে কনভার্ট। একটা হলো কনভার্সন, না কি বলেছে? তাহলে এখানে আমরা সাবজেক্ট এবং ভার্ব যে পরিবর্তন করলাম, কারণ কোয়েশ্চেন করতে তো সাবজেক্ট আগে হবে না, হবে? তাহলে এক্ষেত্রে ভার্বটাকে আগে আনলাম, এই তো। আনার পরেই এটা কোয়েশ্চেনে পরিবর্তন। বুঝতে পারছি? তো এখন যদি হি ইজ বলি, বা হি ইজ বিজি, বলেন এটা পারবেন না? একই তো। কয় কাজ? এই যে এটা জায়গা চেঞ্জ করলাম, কোয়েশ্চেন মার্ক, এটা বলেন। এই তো বুঝে গেছে। যখন ভার্ব টু বি, যখন লিঙ্কিং ভার্ব বা মেন ভার্ব, তখন কোয়েশ্চেন পজিটিভ করা, এটার নাম দিব আমরা কোয়েশ্চেন পজিটিভ। কি বলবো? বা আমার বইতে লেখা আছে ইন্টারোগেটিভ। যাহা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহাই কোয়েশ্চেন পজিটিভ। আমরা সংক্ষেপে লিখবো এইভাবে। আমি যদি কোথাও এটা লিখি, বুঝবেন স্যার কোয়েশ্চেন পজিটিভ করতে বলছে। এই যে পজিটিভে কিউতে কোয়েশ্চেন, ওই যে পজিটিভ প্লাস চিহ্ন মানে পজিটিভ। ম্যাথের বেলায় প্লাস, দেখেন তো ম্যাথ না, লিটারেচার, কি বলবো? পজিটিভ। ঠিক আছে ভাই? পজিটিভ থেকে কোয়েশ্চেন পজিটিভ, কঠিন। কয় কাজ?
কি করব, সাবজেক্ট ভার্ব পরিবর্তন করব। আর শেষে একটা, যে বুঝেন নাই সে হাত তোলেন। আমার এই যে কোয়েশ্চেন পজিটিভ করার স্টাইলটা, ভার্ব টু বি যখন মেন ভার্ব, এটা হেল্পিং ভার্ব হলো একই নিয়ম। হেল্পিং ভার্ব হলো একটা, দেখি দেখেন, হাবিব ইজ রানিং, এখন কি এটা মেন ভার্ব কি ভার্ব? আচ্ছা, তাহলে এটাকে, এই যে ইজ, ইজ যেমন আমরা বলছি হেল্পিং হোক আর মেইন হোক, কোয়েশ্চেন করলে এখনো দেখেন, ইজ হাবিব, তো কি একই নিয়ম না? ভার্ব টু বি মেইন ভার্বই হোক আর হেল্প, এদের নেগেটিভ করা, কোয়েশ্চেন নেগেটিভ, কোয়েশ্চেন পজিটিভ, একই নিয়ম। মনে থাকবে? এই ইজ কি ভার্ব? লিঙ্কিং ভার্ব না। যারা এটাকে লিঙ্কিং করছেন তারা ভুল। লিঙ্কিং তখনই হবে যখন সে, প্রত্যেকটা লিঙ্কিং ভার্ব, কারণ হ্যাঁ এটা তো মেইন না। তা আমি বললে আপনি সাই দিবেন হ্যাঁ লিঙ্কিং ভার্ব, তাহলে না বুঝে বলছে, মানে মেইন আর হেল্পিং চিনেন না, চেনা জরুরি। আমার গ্রামার ক্লাসে মেইন ভার্ব হেল্পিং ভার্ব চিনবেন না, সাবজেক্ট অবজেক্ট চিনবেন না, চলতে হবে। গ্রুপ জানবেন না ভার্বে, আবার ভার্বের কোন ফর্ম এটাও বুঝবেন না, তাহলে আপনাকে তো গ্রামার শেখানো যাবে না। একেবারেই আপনি বিরক্ত হবেন। গ্রামার বুঝতে হইলে প্রতিটি ভার্বের কয়টা ফর্ম নাম বলেন? বেসিক বা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি কি, আর এই প্রেজেন্ট সিম্পল এরা কি ভার্ব? হেল্পিং ভার্ব না মেইন ভার্ব? মেইন হলে এদের আরেক নাম কি? লিঙ্কিং ভার্বের পরে যা থাকে তাকে কমপ্লিমেন্টের পার্টস অফ স্পিচ কি কি হইতে পারে? শুনেন, শিখার একটা স্টাইল থাকে, নিজের মধ্যে সাজানো থাকবে, তাহলে আপনি মনে রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন। এখন আপনারা বলবেন এইভাবে তো স্যার পড়াই নাই, কিন্তু আপনি আসলে শিখতেই তো চান নাই, স্যার পড়াবে কি? আমারে কোন স্যার পড়াইছে প্রশ্ন করেন? আপনাকে আমার চেয়ে বয়সে অনেক কম, আমার 30-40 বছর পর স্কুল কলেজে গেছেন আপনারা। এর আগে আমার টিচার কারা ছিল? দিন দিন তো টিচার আধুনিক হয়, আমার চেয়ে বেশি আধুনিক টিচারদের আপনারা পাইছেন, তাহলে আমি কার কাছে শিখলাম? টেল মি, আস্ক মি, আমি কার কাছে শিখলাম? এটা আমার একটা মোড থাকে, আমি অলওয়েজ কোন মোডে থাকি? তাহলে এটা আমি বলতে পারি আই হ্যাভ থট মাইসেলফ। এখন আমার টিচার খুঁজে বের করেন, তাহলে আপনি যদি চেষ্টা না করেন, নিজের অবস্থান থেকে আগায় না আসেন, আমি মোশাররফ স্যার কেন, অক্সফোর্ড থেকে কোনো টিচার আসলেও আপনাদেরকে আগায় দিতে পারবে, বুঝেন নাই? যে যে গ্রামে একটা প্রবাদ আছে না, ঘুমানোর আগে মাকে ছেলে বলতেছে, মা আমার টয়লেট আসলে আমারে ডাইকে দিও। আচ্ছা শোনেন, মা বলছে না আমার ডাকতে হবে না, তুমি আমারে ডাকবা। টয়লেট কখনো এটা মা জানে? যার টয়লেট তো সে জানে, সে ডাকবে। তারপরে আরো প্রবাদ আছে, খোদা মানে কান্না না করলে মা কি দেয় না? দুধও খাওয়ায় না। যদি মেইন ভার্ব হয় এরা লিঙ্কিং, আবার টুবির পরিবর্তে অন্য যে কোনো ভার্ব যদি দেওয়া যায়, রিপ্লেস করা যায়, অর্থ সেম থাকে, তাহলে ওইটাও লিঙ্কিং। আজকের এই আলোচনা আছে। এখন আমরা কি তৈরি করতেছি বলেন? কোয়েশ্চেন পজিটিভ। এই ক্ষেত্রে যে লিঙ্কিং ভার্ব আছে, এটা তো লিঙ্কিং এ মেন না, ভার্ব টু বি এখানে মেন ভার্ব। এদের কোন ফর্ম, কোন গ্রুপের ভার্ব? ভার্ব টু বি। কোন ফর্ম? প্রেজেন্ট। এরা কেন লিঙ্কিং ভার্ব? মেন ভার্ব। এরা মেন ভার্ব হলে এদের আরেকটা নাম আইসা যায়,
ভার্ব টু বি থেকে এরা হয়ে গেল লিঙ্কিং। আর লিঙ্কিং ভার্বের পরে আচ্ছা, এবার দেখেন এই যে লিঙ্কিং ভার্ব দিয়ে যখন আমরা এমইজ আর বিশেষ করে ভার্ব টু বি দিয়ে যখন আমরা কোয়েশ্চেন বানাবো সেটা আরো সহজ। একটা সূত্র আমরা জানি, কোয়েশ্চেন কখনোই সাবজেক্ট আগে, এটা সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, বলেন সাবজেক্ট ইংরেজিতে সাবজেক্ট এবং ভার্ব। এখন এখানে কোনো হেল্পিং লাগতেছে না, কারণ আমি জানি মেন ভার্বের কাজও করতে পারে। তাহলে এদেরকে আগে নিয়ে আসেন, এম আই জি আর ইউ নাই। এখন কোয়েশ্চেন করতে পারবেন সবাই? রাজি? কোয়েশ্চেন এটার নাম দিয়েছি কি? কে বলতে পারে? ঠিক আছে। আর বাকি কি কোয়েশ্চেন পজিটিভ বানাবেন, কে আগে বলবেন? আপনি বলেন কোয়েশ্চেন পজিটিভ। ডাইরেক্ট বলতে হবে, আর বলবেন না, বসেন। আর ওই কথা বলেন, বলেন বসেন। কোয়েশ্চেন পজিটিভ আপনি বলতে পারবেন, বলেন। Am I happy? Are we happy? Are you happy? Is he happy? Is she happy? Are they happy? Is Ram happy? আমি বলি কোয়েশ্চেন পজিটিভ, এই বলে শুধু পজিটিভ, তারপরে কোয়েশ্চেন, এত সময় তো নাই। এবার পারবেন? বলেন, বসে বলেন, বসে বলেন, চালু Am হন। I happy? Are we happy? Are you happy? Or is he happy? Is she happy? Are they happy? Is Ram happy? ওকে, ক্লাপ ফর হার। করতালিটা দেওয়া যায়, সবার বলতে হবে। Am I happy? Are we happy? Are you happy? Is he happy? Is she happy? Are they happy? Is Ram happy? এটা হলো করতালি দেন, করতালি দেন। এটা হলো দেই, উচ্চারণে কি হবে? এটা রাম, 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 রাম রহিম আছে না? রহিম হলো মুসলমান, রাম হলো হিন্দু। রাম রহিমের গল্প পড়বেন। জি, আপনি বলেন। আপনি বসে বসে দাঁড়াবেন না কেউ। Am I happy? Are we happy? Are you happy? Is he happy? Is she happy? Are they happy? Is Ram happy? ক্লাব, ক্লাব, ক্লাব। জীবনের প্রথম মনে হয় প্রশ্ন করতেছে, এতগুলো প্রশ্ন জিন্দিগিতেও করে নাই, আজকে প্রথম, এই জন্যই সমস্যা। Am I happy? Are we happy? Are you happy? Is he happy? Is she happy? Are they happy? Is Ram happy? ওকে, ক্লাব। Am I happy? একটু জোরে বলেন। হ্যাঁ বলেন, বলবেন না, আপনি বলেন। Am I happy? We are happy. কোয়েশ্চেন পজিটিভ। Am I happy? Are you happy? Are we happy? Is he happy? Is she happy? Are they happy? Is Ram happy? ওকে, ক্লাব। দিদি, Am I happy? Are we happy? Are you happy? Is she happy? Is he happy? Are they happy? Is Ram happy? জি, আপা বলেন নেক্সট। Am I happy? Are we happy? Are you happy? Is he happy? Is she happy? Are they happy? Ram is Ram happy? ওকে, ক্লাব, ক্লাব। বলতে পারবেন? জি বলেন। Am I happy? Are we happy? Are you happy? Is he happy? Is she happy? Are they happy?
Is Ram happy? ওকে ক্লাব। Am I happy? Are we happy? Are you happy? Is he happy? Is she happy? Are they happy? Is Ram happy? আচ্ছা, এবার এটা মুছে দিলাম। এখন আপনি বুঝেন না, ভার্ব কিন্তু ওই তিনটাই, কার সাথে কি হবে এটা দেখেই বলা যাবে কি। আচ্ছা, এখন আমার হলো চ্যালেঞ্জ আছে এখানে, এক শ্বাসে কে বলতে পারবে এই সবগুলো কোয়েশ্চেন এক শ্বাসে করতে হবে, পারবেন কেউ? চেষ্টা করবেন, দম ফেলবেন না। কে পারবেন বলেন? আচ্ছা দিদি বলেন আগে। Am I happy? Are we happy? Are you happy? Is she happy? Is he happy? Are they happy? Is Ram happy? ওকে ক্লাব ক্লাব। আর কে চ্যালেঞ্জ নেবেন? Am I happy? Are we happy? Are you happy? Is he happy? Is she happy? Are they happy? Is Ram happy? ওকে ক্লাব ক্লাব। আর কে যেন আপনি বলেন। দিচ্ছি Am I দিচ্ছি, happy? Are we happy? Are you happy? Is দম ফেলছে। Am I happy? Are we happy? Are you happy? Is he happy? Is she happy? Are they happy? Is Ram happy? রিপিটেশন হয়েছে। আর কে বলবেন এক শ্বাসে? ট্রাই কর, আপনি আরেকবার দেখবেন। আচ্ছা তাহলে তা আর কেউ বলবেন? হ্যাঁ বলেন। Am I happy? Are we happy? Are you happy? Is he happy? Is she happy? Are they happy? Is Ram happy? ওকে ক্লাব। আর কেউ দেখবেন? ওপেন তো, আপনি চাইলে পারেন, আমরা বলছি এক শ্বাসে, ঠিক আছে? Am I happy? Are we happy? Are you happy? Is he happy? Is she happy? Are they happy? Is Ram happy? আচ্ছা, জড়তা আছে, এক শ্বাসে হয়েছে বাট জড়তা আছে। আর কেউ বলবেন? চেষ্টা করবেন না? আচ্ছা দেখেন, এখন প্রশ্ন যে করলেন এম আই হ্যাপি, প্রশ্ন হয়েছে তো, প্রশ্নটা এইটা হইল, দেখেন আমার হাতটা আমি এইখানে রাখছি, প্রশ্নটা এরকম, তার মানে কি বুঝেন এটা? তাইলে কণ্ঠটা, ভয়েসটা স্লো থেকে ফাস্ট হবে, বা আপনার ডাউন থেকে আপ হবে, স্পিক আপ, স্পিক আপ। এটা যদি না বলেন তাহলেও হবে না। আর ইউ হ্যাপি, শেষে আপনি জোর দিবেন আর ইউ হ্যাপি, আর প্রথমে দিবেন আর ইউ হ্যাপি, শেষে যে স্লো করে দেন তাহলে প্রশ্ন হবে কি হবে? আর ইউ হ্যাপি, এম আই হ্যাপি, আর ইউ হ্যাপি, আর উই হ্যাপি, ইজ হি হ্যাপি, ইজ শি হ্যাপি, আর দে হ্যাপি, ইজ রাম হ্যাপি। কোয়েশ্চেন করতে আমরা কি দিয়ে কোয়েশ্চেন করছি? বা ছবি দিয়ে, কি দিয়ে? ডাব্লিউএস কোয়েশ্চেন আসছে এখানে না, এই ধরনের কোয়েশ্চেন করতে আমরা এই স্টাইলটা ব্যবহার। এম আই হ্যাপি, এম আই হ্যাপি, এম আই হ্যাপি, উত্তর দেন। আচ্ছা, তা আমি প্রশ্ন করছি এম আই হ্যাপি, উনি উত্তর দিয়েছে কি? কিন্তু শুরুতে ইয়েস নো বলতে হবে। এই ধরনের প্রশ্নের উত্তরে ইয়েস অথবা নো দিয়া শুরু করতে হবে। এবার আপনি বলেন এম আই হ্যাপি, এম আই হ্যাপি, আপনি উত্তর কি বলবেন? এম আই হ্যাপি মিন্স কি উত্তর দিবেন? এম আই হ্যাপি, 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 সব ভুল। একজনেরও সঠিক উত্তর দিতে পারে। প্রশ্নটা করেছি আমি এম আই হ্যাপি, আমি সুখী, আগে বুঝেন কথা বলতেছেন, এটা তো সমস্যা। সাবধান, প্রশ্ন করবেন আমাকে গুছিয়ে দিতে হবে না, আগাই দিতে হবে না, এখন এইটা বলেন, এটা বলেন, এই ওয়ার্ডটা বলেন, এগুলো কোথাও করবেন না। যখন টিচার কথা বলে কোশ্চেন ছাড়া আর কিছু বলা যায়,
আমি একটা শব্দ খুঁজে পাচ্ছি না, আপনি হেল্প করবেন না? কোনো প্রোগ্রামে এগুলো অনেকে করে, একজনে লেকচার দিচ্ছে, একটু স্পেস দিচ্ছে, সে শব্দ বলা শুরু করছে অডিয়েন্স থেকে। ন, এ খুব খারাপ কথা, খুব কথা। দেখবেন এগুলো হয়। স্পিকার যদি একটু স্লো হয়, মনে করে উনি শব্দ খুঁজে পাচ্ছেন, এই অডিয়েন্স থেকে শব্দ দেওয়া শুরু করে। সবচেয়ে বড় জিনিস শুনবেন, আমার বলা শেষ হলে কোয়েশ্চেন, আমাকে সুযোগ দিবেন বলার। এখন আমি বলছি, আপনারা 3 জন 4 জন আমার সাথে কথা বলতেছে, যারা বলে না তারাও কিছু বুঝবো না, আর আমি তো আমার কথা শেষ করতে পারলাম না। এটা ডিসিপ্লিন, এটা স্পিকার আর লিসেনারের মধ্যে একটা ডিসিপ্লিন। কয়জনে বললে আমরা শুনবো, আর যারা শুনবো এদের কি কোনো সংখ্যা আছে? লক্ষ কোটি হলেও তো সমস্যা নেই, কিন্তু স্পিকার কয়জন হইতে, আর লিসেনার কি শর্ত একজন? লিসেনারের কোনো লিমিট আছে? লিমিট আছে কার? স্পিকারের। তো একসঙ্গে 4 জন 5 জন স্পিকার হবো? ভুলটা কি হয়েছে এটা ধরাই দেই তাহলে। বাংলায় যদি বলি আমি কি সুখী, এখন আপনি এটা বলবেন ইয়েস নো, হ্যাঁ আপনি সুখী, বা না আপনি সুখী না, অথবা আরেকভাবে যেতে পারেন সরি আই ডোন্ট নো, আমি জানি না আপনি সুখী কি সুখী না। আর আপনার আমি প্রশ্ন করলাম আমি কি সুখী, আপনারা বলেন, আমি নিজেরটারে বললেন আমি সুখী না, আমি সুখী। প্রশ্ন করছি আমি আমার ব্যাপারে, আপনার ব্যাপারে তো প্রশ্ন হয়। সাবজেক্ট কে এখানে? যদি আমার এম আই হ্যাপি বলি, আপনি কি বলবেন? আপনি সুখী, বা তুমি সুখী, বা তুমি সুখী না, এটাই তো বলবেন না। কয় জি না স্যার, আবার না বোঝা কয় কি বলবেন? আমি যে বলছি আমি কি সুখী, আমি আপনার কথা আপনারা জিজ্ঞেসি যে আপনি কি সুখী, এটা বলছি, তা আমার উত্তরটা দিবেন না? উত্তরটা আপনার, কার ব্যাপারে উত্তর? তা আমার কথা তো বলেন না, আপনার যার যার ব্যাপারে বলে গেছে। বুঝতে পারেন না, এটা আমিও বুঝি। কেন বুঝতে পারেন না এতদিনেও? সিম্পল একটা কোয়েশ্চেনের উত্তর আপনারা জানা সত্ত্বেও ভুল হইল। কিসে ভুল হইল, কেন ভুল হইল? লার্নিংটাতে অনেক গ্যাপ আছে। বলছি না শুধু সার্টিফিকেট পাইছি, আমরা তো পড়ি পাবলিক পরীক্ষায় সার্টিফিকেট পাওয়ার জন্য, শিক্ষকতা করার জন্য তো পড়ি নাই, ভালো জব পাওয়ার জন্য তো করি নাই। প্রথম টার্গেট তাকে কি পাশ করতে হবে, ভালো পাশ করতে হবে, ভালো চাকরি করব, শিক্ষক হবে, এই উদ্দেশ্যে তো কেউ লেখাপড়া করেন নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কেউ এই উদ্দেশ্য নিয়ে যান নাই। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খালি গনছেন কোন দিন ফাইনাল হবে এবং এরপরে সার্টিফিকেট পাবেন, এই একটাতেই বোঝা যায়। এখন ধরেন কোয়েশ্চেনে যদি খুব মনোযোগ দিবেন, আমি এখন একটা চার্ট দেখাবো, ভেরি ইম্পর্টেন্ট, এখানেই ছেড়ে দিব, এরপরে আগামী নেক্সট ক্লাসে এগুলোর প্রয়োগ দেখাবো। বলেন কে যেন স্যার, আগে দেখেন। কোয়েশ্চেনে আই ছিল, কোয়েশ্চেনের সাবজেক্ট কি ছিল? কি ছিল? বুঝেন এটা? এম আই এর এম আই হ্যাপি বলছিলাম, তাহলে ওই বাক্যের সাবজেক্ট ছিল কি? যখন এটা উত্তর দেওয়া হবে তখন এর অ্যান্সারে সাবজেক্ট হবে ইউ। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? আচ্ছা, কোয়েশ্চেনে যদি উই থাকে সেটা ইউ হইতে পারে, আবার উইও হইতে পারে, এটা কনটেক্সট দেখে বুঝতে হবে। এখন আমি যদি বলি দেখো উই থাকবে, উত্তরও উই হবে, কেমনে? আমি যদি বলি আর উই লার্নিং ইংলিশ গ্রামার, উইয়ের মধ্যে আমিও আছি, উইয়ের মধ্যে আমি আছি না, আপনারাও আছেন। এখন উত্তর দেন, আর উই লার্নিং ইংলিশ, এখানে ওই আর বলবেন কারণ আমিও তো আছি, এখানে ইউ বললে হবে না। আবার যদি এটা পরীক্ষার প্রশ্নে থাকে, পরীক্ষার ক্ষেত্রে থাকে, প্রশ্নপত্রটা হয়,
বা অন্য জায়গায় হয়। আমি বললাম এখানেই দেখা, আরেকটা কন্টেক্সট দেখায়। আচ্ছা গেল, ওই দিয়ে দেখাতে চাচ্ছি, তাই না? এখন ওই ইও হইতে পারে, তাই না? সেটা কখন দিবেন, এটা এক্সাম্পল খুঁজতেছি। আর এটা পরীক্ষার মধ্যে হলে ইউ বলা যাবে, প্রশ্নটা যদি প্রশ্নপত্র হয় সেই ক্ষেত্রে উই দেওয়া যাবে, তবে খুব বুঝে শুনে দিবে। যখন দেখবেন প্রশ্নকর্তা নিজে এখানে আছে, এই উইয়ের মধ্যে আছে, ভালো একটা নিয়ম বলে দিলাম, প্রশ্নকর্তা, তখন আমরা উই ব্যবহার করব। আর প্রশ্নকর্তা উইয়ের মধ্যে নাই, তাহলে ইউ হবে, তখন ইউ হবে। আচ্ছা, এবার যদি প্রশ্নে ইউ থাকে সিঙ্গুলার, তখন হবে আই। প্রশ্নে এখানে কোয়েশ্চেন গেল, প্রশ্নে ই আছে ইউ প্লোরাল, তখন হবে ওই। এখানে আমি আই উই ইউ এই তিনটা সাবজেক্ট নিয়ে কথা বলছি। এবার আরো তো আছে, এখানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন আছে। এরপরে আরো আছে কি, থার্ড পার্সন, প্রোনাউন আছে, নাউন আছে। ফার্স্ট সেকেন্ড তার নাউন হয় না। এইটুকু আলোচনা আজকে বুঝাই দে। আচ্ছা, এবার দেখেন আমার প্রশ্নে ছিল অ্যাম আই হ্যাপি। এ ধরনের প্রশ্নের উত্তরে শুরুতে ইয়েস নো দিতে হবে। আপনারা যদি আমার সুখী মানুষ মনে করেন তাহলে বলেন ইয়েস। এখন বলেন আইটা কি হয়ে যাবে, কিন্তু আপনারা একজনও ইও বলেন, তাই বলেন, উত্তর দেন ইয়েস ইউ আর হ্যাপি। এটাকে আরেকভাবে বলতে পারেন, এই দুইটাকে কন্ট্রাক্ট, ইয়েস ইউ আর হ্যাপি, ইয়েস ইউ আর। তো ভুলটা কোথায় করেছিলেন দেখেছেন? এই লার্নিংটা মনে থাকবে, আই থাকলে বলা যাবে, বলেন ভেরি গুড। নো আই ডোন্ট হবে না, আর এতে নট দিলেই নেগেটিভ, ডু আনেন কে, এই তো আপনার সমস্যা। অ্যামেজারের পরে নট বসালেই তো নেগেটিভ হয়, এটা তো শুনেও আসছেন, কিছুক্ষণ আগে নেগেটিভ করেও তো আসছেন। বলেন ইয়েস, হ্যাঁ, ইউ আর নটও দিতে পারেন, আনটও দিতে পারেন। বলেন 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 হ্যাপি। একটু আগে শিখে আনলাম না, অ্যামেজার থাকলে কিভাবে নেগেটিভ হয়। এখন ডু নট বলতেছেন, হবে এখানে ডু ডাজ আসবে, স্যার আমি যদি ইউ এর ব্যবহার না করি, ইয়েস আই থিংক সো, বলতে পারবেন সেই ক্ষেত্রে সেই কি? উদ্দেশ্যে আমি বলছি যে নো আই ডোন্ট। কিন্তু আই থিঙ্ক সো, আমি তাই ভাবি, এইটা সঠিক হবে না, 100-তে 100 হবে না। দুটো, ওইটা সঠিক, সরি আই ডোন্ট। আমি হ্যাপি কি হ্যাপি না, আমি এটা জানি না। যদি না জানেন এরকম কি হয়। এখন কারো ব্যাপারে জানেন, তখন ইয়েস অর নো দিয়া দিতে হবে। আই থিঙ্ক সো, সো মানে কি, হয়তো বলে না আমি হ্যাপি না আনহ্যাপি, এটা তো বলে না। জিজ্ঞেস করছে আমি হ্যাপি কি হ্যাপি না। তা আমি যদি মনে করি আই এম হ্যাপি, তখন আপনি বলতে পারেন সো আই থিঙ্ক সো, আমিও তাই মনে করি আপনি হ্যাপি। কিন্তু প্রশ্নটা তো এরকম না। থিঙ্ক সো কখন বলা যাবে, এগ্রি করলে সাবজেক্টের সাথে। ওকে, তাহলে এটা হলো। এই প্রশ্নে যদি ফার্স্ট পার্সন থাকে, আই থাকে, আনসারে ইউ। আবার যদি ইউ থাকে, আরেকটা দেখেন, প্রশ্নে ইউ আছে, আর ইউ আ স্টুডেন্ট, ইয়েস আই এম আর স্টুডেন্ট। যদি স্টুডেন্ট হন তাহলে ইয়েস বলবেন, আর যদি স্টুডেন্ট না হয় তাহলে নো। নো দেওয়ার পরে বাক্যটা নেগেটিভ হবে, ইয়েস এর পরে পজিটিভ, এগুলো জানেন, এগুলো শিখাই আনছি। তাহলে বলেন ইয়েস, এই যে ইউ আছে সিঙ্গুলার, আই স্টুডেন্ট, কি হবে? ইয়েস বলেন, আই অ্যাম আ, এটাকে আরেকভাবে বলতে পারেন, আমও বলতে পারেন, ইয়েস আম আ স্টুডেন্ট। নেগেটিভ বলেন নো, আম নট আ স্টুডেন্ট, বা আই এম নট আ স্টুডেন্ট। খুব কঠিন। তাহলে এক্ষেত্রে ফার্স্ট থাকলে সেকেন্ড, সেকেন্ড থাকলে ফার্স্ট। আবার
প্লোরালে উই থাকলে উইও হইতে পারে, ইও হইতে পারে। ঠিক আছে, এটা এই যে